হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বেঙ্গলি কিডনি কেয়ার। আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যেসব খারাপ অভ্যাস যার কারণে কিডনি ধীরে ধীরে ফেইলার হয়ে যায়। কিডনি ফেইলার হলে ডায়ালিসিস করতে হয়, কেউ কেউ কিডনি ট্রান্সপ্ল্যান্টও করে থাকেন। ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকে, আর এসব আজকাল খুব কম বয়সেই হয়ে থাকে। যেমন 30 বা 35 বছর বয়সেই কিডনির সমস্যা সাধারণত লক্ষ্য করা যায়। এত কম বয়সে কিডনি কেন খারাপ হয়ে যায় তার কারণ হিসাবে 80% পেশেন্টের বিপি ও সুগারের কারণে কিডনি ড্যামেজ হয়ে যায়। কম বয়সে বিপি ও সুগার এখন অনেকেরই দেখা দেয়, যার কারণ হলো কিছু ব্যাড হ্যাবিটস। ইয়ং পিপলের মধ্যে বেশ কিছু ব্যাড হ্যাবিটস যা বিপি ও সুগার অ্যান্ড দেন কিডনি ফেইলার। ইয়ং পিপলের বর্তমানে কি করছে? রাত জেগে মোবাইল গেমিং, ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া তারা সময় কাটাচ্ছে, অ্যান্ড দেন ভোরে বা সকালে তারা ঘুমোচ্ছে 6 আওয়ার। তারা ভাবছে 6 আওয়ার ঘুমিয়ে যাচ্ছি, যথেষ্ট ঘুম হচ্ছে। রাতে না ঘুমালে এই যে ব্যাড হ্যাবিটস, তা কতটা মারাত্মক তা ডিপলিভাবে জানুন। রাত জেগে মোবাইল বা কোনো কাজ করা, তাতে মাসেলে স্ট্র্যাক বা ব্রেনে স্ট্রেস পড়তে পারে, যার কারণে বিপি সমস্যা ক্রিয়েট হয়। বিপি এর কারণে কিডনি এফেক্ট হতে থাকে ধীরে ধীরে। সেকেন্ড ব্যাড হ্যাবিট হলো পেন কিলার। হাঁটু ব্যথা, মাথা ব্যথা বা পেট ব্যথা বা যে কোনো ব্যথার কারণে আমরা ঔষধের দোকানে গিয়ে বলে ঔষধ আমরা খেয়ে থাকি। আমরা ভাবি ডক্টরকে আবার ফিস দিতে যাব, ওই ব্যথার ওষুধই তো লিখবে। ডক্টর সাজেস্ট করা যে মেডিসিন এবং কেমিস্টের সাজেস্ট করা যে মেডিসিন, তার মধ্যে ডিফারেন্ট আছে। ডক্টর আপনার ব্যথার স্থিতি, এরিয়া ও ব্যথার ধরন এবং বয়স দেখে এমন মেডিসিন প্রেসক্রাইব করেন যা লিভার এবং কিডনিকে এফেক্ট না করে ও আপনার ব্যথাও ঠিক হয়ে যায়। কেমিস্টরা কী করে, মেডিসিনের প্রভাব কি করবে আপনার বডিতে সেটা না বুঝে, বয়স না দেখে ঔষধ আপনাকে দিয়ে দেয়। ইভেন আপনার সমস্যা যে ছিল তা ঠিকও হয়ে যায়। আপনি প্রশংসাও করবেন যে উনি আমাকে ভালো ওষুধ দিয়েছেন। নেক্সট 3 থেকে 4 দিন বা 10 দিন পর আবার সেম প্রবলেম হলো, সেম মেডিসিন খাচ্ছেন। এইভাবে একটা হ্যাবিট হয়ে যায়, যা কিডনি ফেইলারের কারণ। আর এটা 6 মাস বা 1 বছরে নাও হতে পারে। 3-4 বছর পর হঠাৎ আপনি জানলেন যে আপনার কিডনি ফেইলার হয়ে গেছে। পেন কিলার থেকে দূরে থাকুন। পেন কী জন্য হচ্ছে সেটার উপর ট্রিটমেন্ট করুন। শুধু ব্যথা দূর করতে সমাধান করলে হবে না, এর জন্য বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নিন। থার্ড ব্যাড হ্যাবিট হলো লবণ ইনটেক। অনেকেই আছেন যারা দেখবেন কিছু খাবারে নমকিন খাবার পছন্দ করেন, অর্থাৎ লবণাক্ত খাবার। আবার অনেকে খাবারের সঙ্গে লবণ এক্সট্রাভাবে নেন। তারা বলেন যে আমার খাবারে যেমনই লবণ থাকুক, আমার কিছু এক্সট্রা লবণ লাগে, যেমন নোনতা বিস্কুট, চিপস, চানাচুর, ফাস্টফুড বা আচার চাটনি। লবণ ইনটেক সাধারণ থেকে বেশি করলে তা বিপি এর কারণ। আর বিপির কারণ মানে কিডনি এফেক্ট। সন্দক লবণ খান, এতে সোডিয়াম মাত্রা কম থাকে, যা বিপিকে খুব স্পিডে ইনক্রিজ করতে দেবে না। তবে বেটার লবণ যত কম খেতে পারেন। ফোর্থ ব্যাড হ্যাবিট হলো জল কম খাওয়া। জল কিভাবে কম খাওয়া হতে পারে এটার ডিটেলসে জানুন। গরমের দিনে জল বেশি প্রয়োজন হয়, পিপাসাও বেশি পায়, কিন্তু এসিতে থাকলে বডি নর্মাল টেম্পারেচার থেকে কম থাকে, যার কারণে পিপাসা কম লাগে এবং জল কম খাওয়া হয়ে যায়। বা কাজের চাপে অনেকেই নোটিস করে না যে আমি কতটা জল খেলাম। সেম শীতকালেও এমনটা হয়। ওয়েদার ঠান্ডার কারণে জল কম খাওয়া হয় এবং পিপাসাও কম লাগে। এতে বডিতে থাকা যে লবণ, যা কিডনি আপনাকে ফিল্টার আউট করে ইউরিনের থ্রু বাইরে বের করছে, সেই কিডনি ফিল্টার করতে সমস্যায় পড়ে, যার কারণে কিডনির নেফ্রনগুলো ড্যামেজ হতে থাকে। ইউরিন আউটপুটের সময় জ্বালা করা, ইউরিন ইয়েলো হয়ে যাওয়া, এইসব প্রবলেম দেখা যায়। তাই আপনাকে নোটিস করতে হবে আপনি দিনে কতটা পরিমাণ জল খাচ্ছেন। বডির ওয়েট হিসাবে ওয়াটার ইনটেক করা উচিত। কেউ আপনাকে বলে দিল যে 3 লিটার বা 4 লিটার জল ডেইলি খাওয়া উচিত, এমনটা নয়। আপনার বডি ওয়েট হিসাবে আপনাকে জল ইনটেক করতে হবে। নর্মালি একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড় হিসেবে 3 লিটার জল অবশ্যই প্রয়োজন, এর কম আপনার জন্য ক্ষতিকারক। আবার কিডনি পেশেন্টদের জল পার ডে 1 লিটার বা তার কমও খেতে হয়। পেশেন্টের কিডনির কন্ডিশন হিসেবে ডক্টর তাকে সাজেস্ট করে থাকেন যে তিনি কতটা পরিমাণ জল পার ডে গ্রহণ করবেন। লাস্ট ব্যাড হ্যাবিটস, প্রস্রাব আটকে রাখা। কাজের চাপে আমরা অনেকেই এটা করে থাকি, কিন্তু এটা ভবিষ্যতের জন্য কিডনি সমস্যার মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। প্রস্রাবে থাকে শরীরের বর্জ্য পদার্থ, যা কিডনি ফিল্টার করে বাইরে বের করছিল।
আর প্রস্রাব আটকে রাখলে সেই সব বজ্র পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ইউরিয়া, ক্রিয়েটিনিন যা শরীরের কোনো প্রয়োজন নেই তা ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে কিডনির দিকে উপরে উঠতে থাকে এবং নেফ্রনসগুলোকে ড্যামেজ করতে থাকে। তাই প্রস্রাব আটকে রাখবেন না। এই সব ব্যাড হ্যাবিটসগুলো এড়িয়ে চলুন। আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি এই সব ব্যাড হ্যাবিটসগুলো আপনার কিডনিকে কতটা মারাত্মক ক্ষতি করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কিডনির যত্ন নিন। ধন্যবাদ।